ওই কম গুরুত্বপূর্ণ ম্যাচ বলাও যায় না, আবার নিয়ম রক্ষার ম্যাচ বললেও চলে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যেহেতু সব ধরনের সমীকরণ আমাদের শেষ, সেহেতু এখন আসলে এটাকে নিয়ম রক্ষার ম্যাচই তো বলা চলে। সেখানে আবারও এক ঝাঁক বাংলাদেশের যারা সুপারস্টার তাদেরকে দেখব। সো এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য আসলেই কতখানি গুরুত্বপূর্ণ? আমি যদি বলি যে এখন ফুটবলের আমি হামজার কথা যদি একটু বলি, হামজা দেখেন তিনি একটা ইনজুরিতে পড়েছিলেন, তাকে হয়তো সার্জারি করতে হয়নি, বাট তিনি এই ধরনের তিনি যে লেভেলে খেলে থাকেন, লেস্টার সিটিতে খেলে থাকেন, এই ধরনের ক্লাব থেকে কিন্তু এই ধরনের যে ম্যাচ তিনি ন্যাশনাল ডিউটি করতে আসছেন, অনেক সময় তারা কিন্তু না চাইলে আসতেও পারেন, মানে তারা বলে দিতে পারেন এটা আমি খেলবো না। বাট হামজার এটা দেখেন, তিনি কিন্তু তার নিবেদনটা দেখেন, তিনি খেলতে আসছেন লাল সবুজের হয়ে। আমি তার সাথে কথা বলেছি, এর আগে সুযোগ হয়েছে, এবং আমি দেখেছি তিনি কতটা ইগার থাকেন এই দলের হয়ে খেলার জন্য। একদম, এবং আমার এইটা খুবই ভালো লেগেছে। এবং তার আসার পরে এবং প্রত্যেকটা আমরা প্রবাসী ফুটবলার বলবো না, আমরা এখন বাংলাদেশি, আমাদের যে ফুটবলাররা বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তাদের যে নিবেদন, সামিত সোম বলেন, আপনি জায়ান বলেন, তারা সবাই দেশের জন্য একটি ম্যাচ, ভিয়েতনামের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলবো আমরা, এইটা নিয়ে তারা জিততে হবে, দেশের র্যাঙ্কিংকে উপরে আগায় নিয়ে যেতে হবে, একটা সেট করতে হবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এবং এই দলে আপনি কোচ নিয়ে অনেক কথা হয়েছে, ক্যাবরেরার কথা নিয়ে, তিনি এক ধরনের ঘরানার খেলে থাকেন, কিংবা যারা ক্লাব থেকে এসেছেন, ইউরোপিয়ান ক্লাব, তারা খেলেন, এখন সেখান থেকে এসে এখানে আবার অ্যাডাপ্ট করা, সব মিলিয়ে আমার মনে হয় যে একজন কোচের খুব একটা কিছু করারও থাকে না এখানে। তারপরেও আমার মনে হয় যে এই দলটিতে আসলে যদি আমরা মনে করি যে আমরা ইউরোপে কিন্তু দেখি যে একটা কোচ কিন্তু তার চাকরির মেয়াদ যখন তিনি সাইন করেন, তখনই তিনি বলে থাকেন যে আমি তৈরি আছি যে কখন আমি স্যাকড হবো, কারণ ব্যর্থ হলে তো আপনাকে তাকে সরতে হবে। তবে এই মুহূর্তে যেহেতু আমরা একটা বাফুফে সিদ্ধান্ত নিয়েছে যে এশিয়ান এই বাছাই পর্বটার পরে তারা একটা সিদ্ধান্ত নেবে সিঙ্গাপুর ম্যাচের পরে, আমার তখন একটা নতুন কিছু আমরা খবর পেতে পারি। তবে আপাতত যেহেতু একটা ক্যাম্প চলছে এবং খেলতে যাব আমরা ভিয়েতনামের সঙ্গে, সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ আছে, এবং সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু আমরা ম্যাচটা আমরা ঘরের মাঠে একদম লাস্ট মোমেন্টে আমরা হেরে গিয়েছিলাম 2-1। তো সেই আনফরচুনেট। তো আমাদের এখন সুযোগ থাকবে সিঙ্গাপুরে যে তাদেরকে একটু দেখানোর যে আমরা তৈরি হয়ে আসছি, কত তৈরি আসছি। তা আমার মনে হয় সব মিলে আমরা একটা দারুণ সিজনের জন্য দুটো ম্যাচ আছে, এবং ক্রিকেটের ওই বাদ দিয়ে ফুটবল বিশ্বকাপের সামনে আমরা ফুটবল জ্বরে আস্তে আস্তে হয়তো চলে যাবো ওর ভিতর।